ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে চুলের সব সমস্যা সমাধানের জন্য একটি প্রাকৃতিক তেল বানাবো। মাত্র অল্প কিছু টাকা খরচ করে বানিয়ে নিতে পারবে এই ম্যাজিক হেয়ার অয়েলটি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি আপনারা টেনে টেনে দেখেন তো প্রচুর টিপস আপনারা মিস করে যাবেন, তো এই জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো প্রথমে আমি আমাদের বাড়িতে লাগানো কয়েকটি অ্যালোভেরা গাছ থেকে কিছু পাতা উঠিয়ে নেব, যেগুলিকে আমি ওই 15 থেকে 20 মিনিট মতো পানিতে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার কারণ হলো যে হলুদ যে এক রকমের অংশ থাকে সেগুলি দ্রুত চলে যায় পানিতে ভিজিয়ে রাখলে। তো এরপর আমি যে উপকরণ লাগবে সেই সমস্ত উপকরণগুলো এক জায়গায় করে নেব। তো চলো তোমাদেরকেও দেখাই। প্রথমে আমি একটা বড় পেঁয়াজকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি জবা পাতা, নিয়েছি দুটো জবা ফুল, আর নিয়েছি কালো জিরা। অ্যালোভেরা পাতাগুলোকেও আমি ওই জল ঝরিয়ে নিয়েছি, আর নিয়েছি মেথি। আর লাগবে যে কোনো একটি খাঁটি তেল, সে নারকেল তেল হতে পারে বা সরিষার তেলও হতে পারে। তো আমি এখানে নারকেল তেলটাই ব্যবহার করব। তো প্রথমে একটা চুলার পাতিল বসিয়ে নিয়েছি। তো চুলার পাতিলটা একটু গরম হয়ে এলে এখানে আমি ওই নারকেল তেলটা আমি দিয়ে দেব। নারকেল তেলটা একটু গরম হয়ে এলে আমি এটার মধ্যে যা যা উপকরণ আমি নিয়ে রেখেছিলাম সেই সমস্ত কিছুই এটার মধ্যে দিয়ে দেব। তো এই জিনিসটা একটু সময় নিয়ে করতে হবে, যাতে সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশে যায়। তো আমি এখানে সব কিছু সময় নিয়ে একটু ফোটাচ্ছিলাম। আর আপনারা যদি এই তেলটি মাত্র কিছু সপ্তাহ ব্যবহার করতে পারেন তাহলে আপনারা রেজাল্ট নিজেরাই দেখতে পাবেন। যাদের চুল পড়ার সমস্যা, যাদের চুলে অনেক পরিমাণ খুশকি থাকে, তারা এই তেলটি অনায়াসে ব্যবহার করতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, চুল পড়া বন্ধ হবে, চুলের খুশকি নিরাময় হবে, আর চুল দ্রুত লম্বা হতে সাহায্য করবে। কিছুদিন ব্যবহারের ফলে আপনারা রেজাল্ট বুঝতে পারবেন। তো আমি খেয়াল রাখছিলাম তেলের কালারটা চেঞ্জ হয়ে এলেই আমি এটাকে নামিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ ফোটানোর পর আমি বারবার নেড়ে চেড়ে দেখছিলাম যে তেলের কালারটা চেঞ্জ হয়ে এসছে কিনা। তো এখনও তেলের কালারটা সেইভাবে চেঞ্জ হয়নি, এই জন্য আমি বারবার নাড়িয়ে চাড়িয়ে দেখছিলাম। তো বেশ কিছুক্ষণ হয়ে গেল। তো এবার আমি তেলটাকে নামিয়ে নেব। এখানে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন যে তেলের কালারটা অনেকটা পরিমাণ চেঞ্জ হয়ে এসেছে, একেবারে হলদেটে ভাব চলে এসেছে, যেন সরিষার তেল। তো এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি আস্তে আস্তে করে। আর এর উপকরণগুলো সবগুলো মিশে গেছে, যে একটু ভাজা ভাজা হয়ে এসছে। তো এগুলোকে আমি ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তো ছাঁকনি দিয়ে ছেঁকে জিনিসটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করতে দিতে হবে। তো আমি এটাকে ছেঁকে পুরোপুরি ঠান্ডা করে তারপরে একটা জারের মধ্যে রাখবো। এর মধ্যে আমি নিজের যে জারের মধ্যে রাখবো সেটাকে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। তো একটা জার নিয়েছি যেটার মধ্যে আমি রাখবো। তো এখানে তেলটা পুরোপুরি ঠান্ডা হয়ে এলে জারটার মধ্যে আমি রেখে দিয়েছি। কাঁচের জারের মধ্যে এই জন্যই রাখবে যে কাঁচের জারে একটা প্রাকৃতিক তেল রাখলে পরে অনেক দিন ভালো থাকে, যেটা আপনারা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো আমি এই জন্য কাঁচের জার নিয়েছি। তো আর এটার মধ্যে আমি আরও একটা উপাদান মিক্স করব, যেটা খুবই খুবই ভালো আমাদের চুলের জন্য। তো আমি তেলটা বানানোর প্রথমেও এই উপকরণটি দিয়েছি। তো এখনও আমি দিয়ে রাখবো তেলটার মধ্যে, যেটা হলো মেথি। মেথি আমাদের চুলকে অনেকভাবে হেল্প করে। মেথি আমাদের চুলের গোড়াকে শক্ত করে, চুল ঝলমলে আর সুন্দর দেখাতে সাহায্য করে। তো আমি এখানে মেথিগুলোকে দিয়ে নিয়েছি, আর এটাকে রোদের মধ্যে রাখবো। বেশ কিছুক্ষণ আমি রোদের মধ্যে রাখলে পরে এই তেলটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে, আর প্রতিনিয়ত রোদে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যারা এই ভিডিওটি দেখে এই তেলটি বানিয়েছো আর রেজাল্ট কি পাবে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।